আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আজ আমরা জানব নতুন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা ২০২৬ সম্পর্কে। প্রধানমন্ত্রী এবং তার ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ শপথ নিয়েছেন। যেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী রয়েছে ২৪ জন। এছাড়াও উপদেষ্টা রয়েছে বেশ কয়েকজন। আমরা তাদের তালিকা দেখব। প্রধানমন্ত্রী তারেক রহমান, মোট মন্ত্রী ও প্রতিমন্ত্রী ৪৯ জন। শপথ গ্রহণের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন আমরা জানব মন্ত্রীর নাম এবং তাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের নাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আমির খুসরু মাহমুদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। মন্ত্রীদের নাম এবং তাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আমির খুসরু মাহমুদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইকবাল হাসান মাহমুদ টুকু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়, টেকনোক্রেট মন্ত্রী। মোহাম্মদ আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আব্দুল আউয়াল মিন্টু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। জহিরুদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আ.ন.মা এহসানুল হক মিলন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। শেখ রবিউল আলম, সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। মোহাম্মদ আমিনুর রশিদ, টেকনোক্রেট মন্ত্রী, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মিজানুর রহমান মিনু, ভূমি বিষয়ক মন্ত্রণালয়। নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আফরোজা খানম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি, পানি সম্পদ মন্ত্রণালয়। আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এবার আমরা জানবো প্রতিমন্ত্রীদের নাম এবং তাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের। মোহাম্মদ নুরুল হক নূর, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, অর্থ পরিকল্পনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ববি হাদ্দাদ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শামা ওবায়দ ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়। ইশরাক হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সুলতান সালাউদ্দিন টুকু, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়। ব্যারিস্টার কায়সার কামাল, ভূমি মন্ত্রণালয়। এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মোহাম্মদ শরীফুল আলম, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র পাট মন্ত্রণালয়। ফরহাদ হোসেন আজাদ, পানি সম্পদ মন্ত্রণালয়। মোহাম্মদ আমিনুল হক, টেকনোক্রেট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ইয়াসির খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এম ইকবাল হুসাইন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আহমেদ সোহেল মঞ্জুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মীর নেওয়াজ মাহমুদ খৈয়াম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। হাবিবুর রশিদ ও মোহাম্মদ রাজীব আহসান, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, নৌ পরিবহন মন্ত্রণালয়। মোহাম্মদ আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়। মীর শাহ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ফারজানা শারমিন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ, ধর্ম ও আইন মন্ত্রণালয়। এছাড়াও মন্ত্রী পদমর্যাদায় ৫ জন উপদেষ্টা রয়েছেন। তারা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমির।
যারা প্রতিমন্ত্রী পদমর্যাদায় রয়েছেন আরো 5 জন: হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, জাহিদুর রহমান, মাহাদি আমিন, রেহান আসিফ আজাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।